হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে রামনারায়ণ রাম। আমি চলে এসেছি আজকে লাঞ্চ নিয়ে। আজকে আমি খাবো শুক্তো, সব কিছু দিয়ে, উচ্ছে দিয়ে, সমস্ত কিছু দিয়ে যে শুক্তো হয় সেই শুক্তো। ঢ্যাঁড়স ভাজা আমি ভালোবাসি তাই একটু রাখি। আবার ঢ্যাঁড়স দিয়ে সর্ষে পোস্ত নারকেল দিয়ে একটা ঝাল করেছি। আমের ডাল, আর আছে আমার ছাদ বাগানে পুঁই শাক। তো চলো খাওয়া শুরু করি। মাছ মাংস ডিমের থেকে শাক সবজি বেশি ভালোবাসি। সেই জন্যে কিছু কিছু সবজি আছে যেগুলো ধরো কোনো একটা তরকারি করলাম, তারপরেও ধরো আমি সেগুলো সিদ্ধ দেবো। আমার মানে ভীষণভাবে আমি ভালোবাসি। যেদিন মাছ রান্না করি সেদিন যেন আমার খাওয়াটা জুতের হয় না। নিরামিষ রান্না, শাক সবজি এগুলো ভীষণভাবে পছন্দ করি। তবে বেশ কিছুদিন শাক রান্না করছি না, বর্ষাকালে শাক তো ওই জন্য আনছি না, তবে ফ্রেশ পেলে আনবো। মাছ তো খেতে ভালোই লাগে না, আমার একদম ইচ্ছে করে না মাছ খেতে। চুনো মাছের ঝাল যদি একটু জুত করে মানে করা যায়, আমার হাতে খুব একটা ভালো হয় না। আমার মা খুব ভালো করতেন, এখন আমার ছোটো মেয়েও বেশ ভালোই রান্না করতে পারে। চুনো মাছের ঝালটা হলে সেটা খাই, নাইলে একদম ভালো লাগে না, ইচ্ছা করে না মাছ খেতে।
এটাই প্রথমবার করলাম এই রেসিপিটা। সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে ঢ্যাঁড়সের দিয়ে ঝাল। দেখি খেয়ে কেমন হয়েছে, এর আগে কখনো করিনি এভাবে। বন্ধুরা, এত টেস্টি হয়েছে এটা, নিজে রান্না করেছি মানে নিজের মুখে বলতে নেই। এইভাবে ঢ্যাঁড়স দিয়ে নারকেল দিয়ে এভাবে আমি করিনি এর আগে কখনো। ফাটাফাটি হয়েছে, আমি আবারও করব। এই পুঁই শাকটা আমার ছাদে একটা ছোট বাগান আছে, সেখানে টবের মধ্যে পুঁই শাক আছে। দেখলাম কয়েকটা ডগা ছাড়িয়েছে, ঠিক আছে কেটে করে ফেললাম।
আমের ডাল আর পুঁই শাকের তরকারি হেভি। আমি আপনাদের সাথে ওখানে দূরদর্শনের 50 বছর মানে 1975 মানে তখন আমি করি সেই সময় দূরদর্শনের মোদি বাড়িতে প্রথমে আসেনি আমরা দূরদর্শনকে আমরা জানিয়েছিলাম সেই সব বছর এবং এই যে 50 বছর এই 50 বছরের মধ্যে অল্প বয়সে মাঝ বয়সে এবং এখন দূরদর্শনের সঙ্গে এই 50 বছর ধরে নিশ্চিত সম্পর্ক তখন মানুষ কত শিল্পীরা তাদের সঙ্গে সংযোগ করবেন দূরদর্শনের মাধ্যমে। এখন আমরা ধীরে ধীরে অনেক শিল্পী অনেক গান শিল্পী অনুষ্ঠান করি দূরদর্শনের এই মহান 50 বছর উপলক্ষে উদযাপনে আমিও আসি আর শুনলাম দূরদর্শনের আমি আছি। আমার খাওয়া শেষ হলো। আজকে সকালে দেখলাম আমার ভিডিওতে আমাদের এক ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি কি বড়া খাবো না। আমার ওটা দেখে এত খারাপ লাগছে যে কাশ ও যদি আমার বাড়ির পাশে থাকতো তাহলে ওকে আমি কবে করে খাওয়াতাম। আমার তো ছাদের উপরেই গাছ রয়েছে, অনেক পাতা, মানে উচ্ছে পাতার বড়াও খাবে। তবে ভাই তোমাকে আমি বলছি, আমি যদি কখনো সুযোগ পাই তোমাকে আমি বড়া রান্না করে খাওয়াবই। শুধু তোমাকে নয়, তোমার বউকে, তোমার ছেলেকে, সবাইকে খাওয়াবো। আর আই এম শিওর যে এই বড়া খাওয়ার পরে তুমি আবারও সেই ইচ্ছাপুর থেকে ছুটে আসবে। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, আবার দেখা হবে।